কেবলমাত্র তখন যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে খুশি রাখতে পারেন, যখন আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন তখন আপনাকে উদ্ধার করবে কে? আল্লাহ পাক। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি কেবলমাত্র ফজরের নামাজ পড়লো, কোন নামাজ? কেবলমাত্র ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র একজন বান্দা যখন ফজরের নামাজ পড়ে, ওই বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর জিম্মায় চলে যায়। কারণ পৃথিবীর জমিনে নামাজ দিয়ে যে কাজ হবে, অন্য কোনো জিনিস দিয়ে সে কাজ হবে না। শুধুমাত্র যদি নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করতে পারেন, এই দুনিয়ার কোনো বিপদ আপদে আপনি কখনো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন না। যখনই আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে তখনই সাহায্য করবেন। কিন্তু আল্লাহকে আপনাকে স্মরণ করতে হবে যখন আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, যখন পৃথিবীর কিছু দরকার নেই, আপনার সবকিছু ঠিক আছে, ঘেরের ভিতরে মাছ আছে, বাড়ির ভিতরে অনেকগুলো গরু আছে, যখন আপনার সবকিছু অনুকূল থাকবেন, কেবলমাত্র যদি আপনি শুধু মাত্র আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহকে রাজি খুশি রাখতে পারেন, যখন আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন, পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার হাত পাতা লাগবে না। আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে আপনাকে আল্লাহ পাক নিজেই সাহায্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি খুশি রাখতে পারেন, নামাজ যদি পড়তে পারেন, শুধুমাত্র নামাজ পড়বেন এমনটা না, গোটা বডির ভিতরে আপনার কি বলে 3.5 হাত বডির ভিতরে ইসলামকে নবায়ন করতে হবে, বুকের ভিতরে ঈমানকে নবায়ন করতে হবে, ভালো করে ঈমান আনার মতো ঈমান আনতে হবে। নামাজ যখন আপনি পড়বেন, আর আমাদের সমস্যা হলো পৃথিবীতে সব থেকে যে দ্রুত কাজটা আমরা করি সেটা হলো নামাজ, ঠিক না বেঠিক? সব থেকে যে দ্রুত কাজটা আমরা করি সেটা হলো নামাজ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তুমি শুধুমাত্র ফজরের নামাজ পড়বা, আল্লাহ পাক তোমাকে আল্লাহর জিম্মায় নিয়ে নেবেন। আল্লাহ পাকের কাছে যদি আপনার ফজরের নামাজটা পছন্দ হয়, রব্বি কারীম আপনাকে দাওয়াত দিয়ে দিবেন জোহরের নামাজে আসার জন্য, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের ভিতরে যখন বিপদের ভিতরে পড়ে গেছেন, ওই বিপদের সময় নবীজি নামাজ ছাড়েননি। আপনারা জানেন, বদরের যুদ্ধে যখন বিশ্বনবী রওনা করেছিলেন, তখন নবীজির সৈন্য সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন সৈন্য ছিল। আবু জেহেল কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। কত হাজার? 313 জন সাহাবী। তাদের সবার কাছে হাতের ভিতরে অস্ত্র নাই, সবার কাছে যুদ্ধ করার মতো উপযুক্ত অস্ত্র তাদের কাছে নাই, কিন্তু তারপরেও বিজয় কেন আসলো? তাদের বিজয় কিন্তু সংখ্যা দিয়ে আসে নাই, তাদের বিজয় এসেছে ঈমান দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। ঈমান দিয়ে তাদের বিজয় আসছে। আল্লাহর নবী যখন যুদ্ধের ভিতরে রওনা করলেন, 313 জন সাহাবী মদিনা থেকে বিশ্বনবী 80 মাইল দূরে বদরের ময়দান। কত মাইল দূরে? 80 মাইল দূরে বদরের ময়দান। ওদিক থেকে আবু জেহেল লোহিত সাগরের পার্শ্বে দিয়ে 1000 সৈন্য নিয়ে 400 মাইল অতিক্রম করে চলে আসলেন বদর নামক প্রান্তরে। বদরের ময়দানে যখন চলে আসলো, আবু জেহেল যেখানে তারা তাঁবু গাড়ল, ওখানে ছিল আটার মাটির জায়গা, শক্ত মাটি। আর নবীজি যেখানে তাঁবু গাড়লেন ওখানে ছিল বালু। সাহাবীদের পা এরকম করে ডেবে যাচ্ছে বালুর ভিতরে, সাহাবীদের পা ডেবে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওগো আল্লাহ,
ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। আজকে যদি মুসলমানদেরকে তুমি সাহায্য না করো, হয়তোবা যুদ্ধে যদি আজকে আমরা পরাজিত হই, আর কোনোদিন হয়তোবা ইসলামের বিজয় আমরা আনতে পারবো না। আল্লাহর নবী যখন দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ পাক কি করলেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। কি করলেন? বৃষ্টি হওয়ার পরে আটার মাটি যে জায়গাটা, এই জায়গাটা আপনারা জানেন যে কাদা হয়ে যায়। কি হয়ে যায়? আর বালুর ভিতরে যদি পানি পড়ে, বালুটা খামিশ হয়ে যায়। ঠিক না বেঠিক? বালুর ভিতরে যদি পানি পড়ে, বালুটা খামিশ হয়ে যায়। আর আটার মাটি কাদার ভিতরে যদি পানি পড়ে, কাদা হয়ে যায় জায়গাটা। এমন করে মুসলমানদের অনুকূল চলে আসলো যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলতেছে গুদুরি বেলা। সাহাবীরা 16টা রোজা রাখা সাহাবীরা 17 রমজানের দিকে, ইসলামের প্রথম যুদ্ধ 2য় হিজরিতে, মুসলমান নবীজিও ওই দিন রমজানের রোজা ভাঙলেন। কেবলমাত্র প্রথম রমজানের রোজা ফরজ হয়েছে, যুদ্ধের ময়দানে রোজা ভেঙে ফেললেন। বিকেল বেলা, গুধুরি বেলা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, এমন একটা অবস্থা। খেয়াল করেন, যেটা বোঝাইতে চাইতেছি, বিপদে পড়লে কার দরবারে সাহায্য চাইতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কেবলমাত্র যুদ্ধ শুরু হয়ে গেল, এমন একটা অবস্থা, নবীজিকে বেষ্টনী দিয়ে রাখছে কাফেররা। নবীজি একটা বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। নবীজি বিপদের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বিপদের ভিতরে পড়ে গেলেন, আল্লাহর নবী আবার রবের দরবারে হাত উত্তোলন করলেন। আবার ডেকে ডেকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, যুদ্ধ করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, আর কোন কাজের জন্য না। শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য। কি বিজয় করার জন্য? জোরে বলতে হবে, ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহর নবী রবের দরবারে দোয়া করে হাত নামানোর আগে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের তলে কি আছে? নবীজি বলে, পায়ের তলে মাটি আছে। বলে, ওখান থেকে আপনি এক মুষ্টি মাটি উঠান। এক মুষ্টি মাটি উঠানোর পরে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, মাটি দিয়ে এখন কি করব? জিবরাইল বলে, যারা আপনার দিকে মায়ের মুখী হয়ে আছে, কাফের বেঈমানরা, তাদের দিকে আপনি বালুখানা নিক্ষেপ করেন। আল্লাহর নবী মুষ্টিখানা মাটি কাফের দিকে নিক্ষেপ করলেন। কাফের, এমন কোন কাফের বদরের ময়দানে ছিল না যাদের চোখ, মুখ আর নাকের ভিতরে নবীর হাত থেকে ছোড়া বালি ঢোকে নাই। চোখের ভিতরে বালু যাওয়ার কারণে, মুখের ভিতরে বালু যাওয়ার কারণে কিছু কাফের তো জমিন থেকে পালিয়ে গেল, আর কিছু কাফের মুসলমানদের হাতে দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেল। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয়ের পতাকা হাতের ভিতরে চলে আসলো। কি আসলো হাতের ভিতরে? বিজয়ের পতাকা মুসলমানদের হাতের ভিতরে চলে আসলো। এমন অবস্থা আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি আপনার হাত থেকে মাটি ছুঁড়ে মেরেছেন, কিন্তু মাটি মারার পিছনে যে শক্তি কাজ করে সেটা আমি আল্লাহর শক্তি। এবং যারা এই জমিনের ভিতরে যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। এরপর আবার বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামাম। আপনার হাত থেকে বালি ছুঁড়ে মেরেছেন, কিন্তু বালু কণা আপনার হাত থেকে ঠিক বেরিয়েছে, কিন্তু বালু মারার পিছনে শক্তি যেটা কাজ করেছে সেটা হচ্ছে আমি আল্লাহর শক্তি। আপনি যদি আল্লাহকে রাজি খুশি রাখতে পারেন, আল্লাহকে খুশি রাখতে পারেন, কেবলমাত্র শুধুমাত্র যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, বিপদের সময় না, যখন ভালো থাকবেন, সবকিছু যখন আপনার অনুকূল থাকবে, তখন যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন,
যখন বিপদের ভিতরে পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে আপনাকে কি বলে সাহায্য করবে। ঠিক না বেঠিক? রাখবো তো আল্লাহকে স্মরণ সব সময়, উঠতে চলতে বসতে যেখানে থাকবো কার স্মরণ রাখবো? তিনি বলে আল্লাহর স্মরণ রাখবো। যেখানে থাকেন যে অবস্থায় থাকেন স্মরণ করতে হবে কাকে? করবো তো ইনশাআল্লাহ। আমার সময় শেষ।